সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম সেটা হলো যে তপস্যা নিয়ে বলছিলেন, যে কেবল তপস্যা বা শুদ্ধ তপস্যা কাকে বলে। বলছে যে তপস্যার মধ্যে কোনো চাহিদা নেই, কামনা নেই, সেটা হলো শুদ্ধ তপস্যা। এইটাই আরো বলছেন, হে রাজন, তুমি যে তপস্যার কথা আমাকে জিজ্ঞাসা করিতেছ, সেই তপস্যাই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল। শ্রদ্ধেয় ব্রহ্মনিষ্ঠ বিদ্বানগণ এই নিষ্কাম তপ দ্বারাই অমৃতত্ব লাভ করিয়াছে। হচ্ছে যারা ব্রহ্মজ্ঞ হয়েছেন তারা এই নিষ্কাম তপস্যা করেই সেই অমৃতত্ব লাভ করেছে। সেটা কি? সে চাহিদা শুধু ঈশ্বর বা ব্রহ্ম, অন্য কোনো চাহিদা থাকবে না, কোনো জাগতিক চাহিদাই থাকবে না যে আমি স্বর্গে লাভের জন্য তপস্যা করছি, যেগুলো করা হয় জেনারেলি সবাই করে, ঈশ্বরকে যে আমরা ডাকি কিছু পাওয়ার জন্য। কিন্তু এখানে বলছে ওরকম কোনো চাহিদাই থাকবে না, শুধু চাহিদা থাকবে একটাই চাহিদা, আমি সত্যকে জানতে চাই। আর যারা সত্যকে জেনে নিয়েছেন তারাও যে তপস্যা করেন, সেটা ন্যাচারালি সেই তার ভিতরে তো আরো কোনো কামনা থাকেই না। সুতরাং সেটাই হলো বিশুদ্ধ তপস্যা। তো বলছে তুমি যে তপস্যার কথা আমাকে জিজ্ঞাসা করিতেছ, সেই তপস্যাই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল হলো সেই তপস্যা, মানে মূল কাজ হলো আমাদের সেই তপস্যা করা। শ্রদ্ধেয় ব্রহ্মনিষ্ঠ বিদ্বানগণ এই নিষ্কাম তপ দ্বারাই অমৃতত্ব লাভ করিয়াছে। যারা ব্রহ্মনিষ্ঠ, যাদের ব্রহ্মে নিষ্ঠা আছে। ব্রহ্মে নিষ্ঠা কখন থাকে? প্রথমে ব্রহ্মকে তো জানতে হবে। আমাদের কোনো কিছুতে যখন নিষ্ঠা থাকে তার আগে আমাকে সেটাকে জানতে হয়, নাহলে তো আমি সেখানে নিষ্ঠাটা তৈরি হয় না। অনেকের এই আশ্রমের প্রতি নিষ্ঠা, একটা পার্টিকুলার সময় আসছে, তারা হয়তো ক্লাস করছে বা কাজকর্ম করছে, আবার চলে যাচ্ছে, এখানের প্রতি একটা নিষ্ঠা আছে। তো তাকে তো এই আশ্রমের খবর পেতে হবে, আশ্রমের সাথে পরিচয় হতে হবে, চিনতে হবে। তো এই যে নিষ্ঠা, ব্রহ্ম নিষ্ঠা, ব্রহ্মকে অনুভব করার পর যে সেইখানে আমার মনটাকে সবসময় সদা নিয়ত রাখা, এটাই হলো ব্রহ্মনিষ্ঠা। তো বলছেন যে এরকম যে জ্ঞানীরা, তারা এই নিষ্কাম তপস্যা করেছে, ওরাই সেই অমৃতত্ব লাভ করেছে। শুদ্ধ তপস্যার এরূপ প্রশংসা শুনিয়া তো সনৎ কুমার এই প্রশংসাগুলো করলেন, যে তপস্যার অনেক ধরন আছে, তুমি শুদ্ধ তপস্যা করো। তখন শুনিয়া মহারাজ ধৃতরাষ্ট্র কোন কোন দোষ বিদ্যমান থাকিলে তপস্যা অশুদ্ধ বলে পরিগণিত হয় এবং শুদ্ধ তপস্যা লাভের জন্য যে সকল দোষ একান্তই বর্জনীয় তাই জিজ্ঞাসা করেন। তো তিনি দেখেছেন যে আমি তো এই শুদ্ধ তপস্যা থেকে অনেক দূরে, কোনো কথা আমি তপস্যাই করি না, আর তপস্যা বা কিছু চাইলেও আমি কোনো জাগতিক চাহিদার জন্যই করি। তা তিনি এইটা প্রশ্ন করছেন যে কোন কোন দোষ থাকলে তপস্যাটা শুদ্ধ থাকে না, বিশুদ্ধ থাকে না, ওটা অশুদ্ধ হয়ে যায়, মলিন হয়ে যায়। কোন দোষ আমাকে ওখান থেকে ত্যাগ করতে হবে, কোন দোষ আমাকে ওখান থেকে ছাড়তে হবে, সেটা জিজ্ঞেস করছেন। হে ভগবান সনৎ সুজাত, নির্দোষ নিষ্কাম তপের বিষয় আমি শুনিলাম। যে তপস্যার কথা শুনলাম, নির্দোষ, যে তপস্যায় কোনো দোষ নেই বা যে তপস্যায় কোনো কামনা নেই, সেটার কথা আমি শুনলাম। এখন এই তপলাভের পথে বিঘ্ন স্বরূপ যেসব দোষ বিদ্যমান, ওটার বিঘ্ন, তপস্যা করার যে বিঘ্ন, যে দোষগুলোর জন্য এটা হয় না, সেটা তাহাও বলুন, যাহাতে ওইসব দোষ বর্জন পূর্বক শুদ্ধ তপ সহায়ে আমি সেই সনাতন গুহ্য ব্রহ্মতত্ত্ব অবগত হইতে সমর্থ হইব।
বলছে আমিও তো সেই ব্রহ্ম লাভ করতে চাই, কিন্তু আমার হচ্ছে না। কিন্তু কোন কোন দোষের জন্য আমি আটকে আছি আমাকে বলে দিন, আমি সেগুলো ত্যাগ করব এবং আমি সেই তাকে লাভ করব। এই প্রশ্ন করেছেন কেন? উনি তো জানেন উনি অনেক কিছু দোষ করেছেন। তপলাভের পথে বিঘ্নস্বরূপ দোষ, নৃশংস এবং গুণসমূহের বর্ণন। ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে ভগবান সনত সুজাত বলিতেছেন। এবার সনত কুমার বলছেন, হে রাজন, তপস্যার বিঘ্নস্বরূপ যে 12টি ক্রোধাদি দোষ ও 7টি নৃশংস নৃশংস নৃশংসতাদি ঘাতক দোষ বিদ্যমান এবং জ্ঞানাদি যে 12টি গুণ মোক্ষশাস্ত্রে ব্রাহ্মণগণের মধ্যে প্রসিদ্ধ আছে, সেই সব দোষ এবং গুণ আমি সবিস্তারে বর্ণন করিতেছি। এবার উনি বলবেন দোষগুলো কি আর কোনগুলো, কোন গুণগুলো থাকার দরকার, এগুলো তিনি এবার বলবেন। যে তপস্যার বিঘ্নস্বরূপ 12টি ক্রোধাদি দোষ, তপস্যায় বিঘ্ন ঘটায়, তার মধ্যে 12টা মেইন দোষ আছে, এবং 7টি নৃশংসতাদি ঘাতক দোষ, আর 7টা আরেক রকম দোষ আছে যেখানে তপস্যার বিঘ্ন ঘটায়। আর তার সাথে কি 12টি গুণ, 12টা গুণ আছে যেটা মোক্ষশাস্ত্রে ব্রহ্মজ্ঞানীদের মধ্যে এটার বর্ণনা আছে। আমি সেই সব বলছি। তপস্যার বিঘ্নকারী দোষসমূহের বর্ণন এবার বর্ণনা করছি। ক্রোধ, কাম, লোভ, মোহ, বিবিৎসা, অকৃপা, অসূয়া, মান, শোক, স্পৃহা, ঈর্ষা ও জুগুপ্সা, এই 12টি দোষ মহাগুণশালী ব্রাহ্মণগণ কর্তৃক সদা ত্যায্য। দোষগুলো কি কি? প্রথম বলছে ক্রোধ। ক্রোধ ক্রোধ সম্পর্কে এখানে বলা আছে, তাড়না করার ও অপশব্দ প্রয়োগের হেতুভূত, বাঞ্ছিত বস্তুর নাশ হইলে সেই ইচ্ছা প্রতিঘাতোৎপন্ন অন্তঃকরণে বিক্ষেপ বৃত্তি বিশেষ, উহার বাহ্য লক্ষণ শরীরে ধর্ম নির্গমন ও কম্পনাদি। কি? তাড়না করার ও অপশব্দ প্রয়োগের হেতুভূত, বাঞ্ছিত বস্তু নাশ হলে সেই, মানে ভেতরে যখন এরকম কোনো ইচ্ছা হয়, মানে এমন এমন কোনো ব্যাপার হয়, অবস্থা হয় যে আমি যেটা চাইছি এটা পাচ্ছি না, বাঞ্ছিত বস্তুর নাশ, বা আমি যেটা চাইছি ওটাকে আমি এই মুহূর্তে পাচ্ছি না বা এটা নষ্ট হয়ে গেল, তখন নাশ হইলে সেই ইচ্ছা প্রতিঘাতোৎপন্ন, একটা ভেতরে একটা রাগ হয়, প্রচন্ড রাগ, প্রতিঘাত, একটা একটা ভেতরে অন্যরকম একটা আক্রোশ হয়, প্রতিঘাতোৎপন্ন অন্তঃকরণের বিক্ষেপ বৃত্তি বিশেষ। এইটা কি করে? ভেতরে একটা বিক্ষেপ তৈরি করে, আমার মনটাকে ছিটকে দেয়। এবং তখন কি হয়? তাড়না করা, যার উপর রাগটা হলো তাকে আমি মারতে গেলাম, বা তাকে মারা তো দুরকম হয়, একটা হলো হাত দিয়ে মারা, আর আরেকটা হলো এমন শব্দ প্রয়োগ করলাম, এমন কিছু একটা বললাম, সে ভেতরে তার খুব, মানে তার অত্যাচার, মানে সে ভেতরে খুব কষ্ট পেল। তো এখানে বলছে তাড়না করার ও অপশব্দ প্রয়োগের হেতুভূত, বা বাজে বাজে তাকে গালিগালাজ করে দিলাম, অপশব্দ প্রয়োগ করলাম। কিন্তু এমনি তো করবো না, মনের একটা কোনো একটা বিশেষ অবস্থা হলে তখনই করব। কি বিশেষ অবস্থা? যে বাঞ্ছিত বস্তুর নাশ হয়ে গেছে, আমি যেটা চাইছি সেটা আমি পেলাম না। একটা জায়গায় গেলাম, আমি যেরকম পরিবেশ চাই আমি সেটা পেলাম না, এবার পাচ্ছি না বলে আমার ভেতরে একটা রাগ হচ্ছে। এবার রাগটা হওয়ার পর রাগটা কি করতে হবে? কারোর উপর ঝাড়তে হবে। এমনি একটা লোক কি ভালো আছে, তো ওকে একটা উল্টোপাল্টা কিছু একটা বলে দিলাম, হয়তো কিছুই করেনি, ওকে একটা বাজে কথা বলে দিলাম।
তো ও ভাবলো আরে আমাকে এরকম বললো কেন, আমি তো ওকে তো কোনো বাজে কথা বলিনি, এরকম কেন করলো। কিন্তু ও বলে দিল, কেন ও যেটা চেয়ে এসেছিল যে পরিবেশ পাবে, দেখলো ওই পরিবেশটা নেই। আমি যেরকম চাই সবাই সেরকম নয়, ভেতরে ওর ভেতরে রাগটা হলো। এবার রাগটা তো কোথাও বেরোতে হবে। তো হচ্ছে যে ওই যে রাগ, এই ক্রোধ, তার বাহ্য লক্ষণ কি শরীরে ঘর্ম নির্গমন ও কম্পনাদি, মানে সে খেপে খেপে উঠছে, তার মানে কাঁপছে, তার ঘাম বেরোচ্ছে রাগ থেকে। তারপর কাম মানে কামনা, ভোগ্য বস্তুর অভিলাষ, যেগুলোকে আমি ভোগ করতে চাই সেটার প্রতি যে আমার চাহিদা, এটাকে বলছে কাম। 3 নম্বর হলো লোভ। লোভ কি বলছে, বলছে পরদ্রব্য লাভের ইচ্ছা। অপরের যে দ্রব্য, অন্যের কাছে কিছু একটা ভালো মোবাইল আছে, আমার মনে হলো ওটা নিয়ে নেবো, দেখে লোভ হলো, ওইটাই লোভ। পরদ্রব্য লাভের ইচ্ছা, অথবা স্বকীয় উপার্জিত ধনের যথাযোগ্য সদুপযোগ না করা। আমি টাকা ইনকাম করলাম, করে আমি ওটা ভালো কাজে লাগাচ্ছি না। কেন লাগাচ্ছি না, মনে হচ্ছে ওয়েস্ট করবো না, থাক, টাকাটা ওয়েস্ট করবো না। কিছু মানুষ এসছে, হয়তো সবাই ওখানে টাকা দিচ্ছে, বা বন্যা হয়েছে, সবাই কিছু না কিছু দিচ্ছে, আমি কিছু দিলাম না, কেন, আমার ওই যে টাকাটা আমি রেখে দিলাম। বা আশ্রমে প্রোগ্রাম হবে, সবাই দিচ্ছে, আমি দিচ্ছি না, মানে রেখে দিচ্ছি। লোভ, নিজের মানে সৎ উপযোগ, বলছে সৎ উপযোগ না করা, উপার্জিত ধনের যথাযোগ্য যথাযোগ্য ঠিক ঠিক যেটা করা উচিত সেটা করলাম না। অথবা স্বউপার্জন উপার্জিত ধনে তৃপ্ত না হইয়া অধিক লাভের ইচ্ছা, বা আমি যেটা ইনকাম করছি তাতে আমি তৃপ্ত না, আমার আরো চাই, আমি আরো চাই। এই যে লাভের ইচ্ছা। সৎকর্মে ধন ব্যয় ভীরুতা, আর ভালো কাজে আমি পয়সা দেবো ওটাতে ভয় না, ওখানে গেলেই পয়সা চাই, যাবো না। এ ধরনের কথা আছে না, ওই আশ্রমে গেলেই না পয়সা চায়, মানে পয়সা যদি চায়ও সেটা তো আশ্রমের জন্য চায়, আশ্রমে কোনো ভালো কাজের জন্যই চায়, কিন্তু ওখানে ভয়। কিন্তু রেস্টুরেন্টে খেতে গিয়ে কিন্তু বলবো না রেস্টুরেন্টে ঢুকলেই পয়সা চায়, ওটা কিন্তু বলি না, কেউ বলে কি, বলে না। বা সিনেমা দেখতে গিয়ে গেলেই টিকিট কাটতে হবে বলে, এমনি তো ঢুকে দেখাতে পারে, আমরা কি এই ধরনের কথা বলি, বলি না। কিন্তু আশ্রমে গেলে আমরা কি বলি, এই গেলেই পয়সা চাই। একটা মন্দিরে যাবো, পান্ডারা হতে চেয়েছে, এই গেলেই এই পয়সা চাই। এই যে অ্যাটিটিউড, অ্যাটিটিউডটা কি বলছে, লোভ। এই যে লোভ মানে যেখানে সৎকর্মে ধন ব্যয় ভীরুতা, ধনটা যে আমি আমার যে টাকা খরচ করবো ওটাতে ভয় লাগে বা পছন্দ হয় না ওটা, লোভ। 4 নম্বর হলো মোহ, কর্তব্য অকর্তব্য বিচার বিহীনতা। কোনটা আমার কর্তব্য, কোনটা অকর্তব্য, কোনটা করা উচিত নয়, এই বিচারটা থাকে না, এটাকে বলছে মোহ। এই জন্য ধৃতরাষ্ট্রকে বলছে মোহান্ধ, জন্মান্ধ না। জন্মান্ধ তো আছেই, ঠিক আছে, কিন্তু মোহেও অন্ধ। যে তিনি রাজা, তার আন্ডারে থেকে তার ছেলে দুর্যোধন রাজকুমার হয়ে যা খুশি তাই করলো, এবং তিনি এলাও করে গেলেন, কেন, তিনি বিচার করতে পারছেন না আমার কি করা উচিত কি করা উচিত না, কোনটা আমার করতে দেওয়া উচিত কোনটা করতে আটকানো উচিত, এটা তিনি বিচারই করতে পারছেন না। এইটাকে বলছে, কেন হচ্ছে মোহের জন্য। তারপর বিবিৎসা। বিবিৎসা মানে বিষয় সুখ জানিবার ইচ্ছা, নানা রকম বিষয়ের প্রতি মন, এটা করলে কি হয়, এটা কেমন খেতে, ওটা হলে কি হয়, এই সিনেমাটা কেমন, মানে নতুন নতুন বিষয় জানার ইচ্ছা, এটাকে বলছে বিবিৎসা। তারপর কি বলছেন, অকৃপা। অকৃপা মানে নিষ্ঠুরতা। অকৃপা মানে কারো প্রতি আমি কৃপা করতে পারছি না, কাউকে ভালোবাসতে পারছি না, নিষ্ঠুরতা করছি, অকৃপা। একজনকে দেখলাম খুব বিপদে পড়েছে, আর পাশ দিয়ে বেরিয়ে চলে গেল,
এই যে বলছে নিষ্ঠুরতা, এটাকে বলছে অকৃপা। তারপর কি অসূয়া, অসূয়া মানে কি অপরের গুণে দোষ আবিষ্করণ অথবা অপরের গুণ সহনে অক্ষমতা। আরেকজন ভালো কাজ করছে, আমার সহ্য হচ্ছে না, একজন ভালো কাজ করছে, আমি ওটার মধ্যে দোষ ধরছি, আমি কিন্তু এটা বলতে পারছি না বাহ কি সুন্দর, দেখো কি সুন্দর কাজ করছে, আমরা কি করলাম, কি করে না, এই কি করে রেখেছে, নিজে কিন্তু করবো না, কিন্তু আরেকজন যে ভালো কাজ করবে ওটা দোষ বের করব। এই যে দোষ বের করা এটাকে বলছে অসূয়া বা অপরের গুণ সহনে অক্ষমতা। আরেকজনের কিছু গুণ আছে, ওটাকে আমি সহ্য করতে পারছি না, ডিস্টার্ব হচ্ছে, আমি সামনে দেখছি ডিস্টার্ব হচ্ছে। একজন ভালো ধ্যান করছে বা একজন নতুন এলো, খুব সুন্দর ধ্যান ধারণা করছে, অনেক এগোচ্ছে, আমার ভেতরে ছটফট ছটফট করছে, মনে হচ্ছে হিট করি, কিছু একটা বলি, যদি বলতে না পারি হয়তো বলে দিলাম, হ্যাঁ নানা টেকনিক দিয়ে বললাম, এদিক ওদিক করে বললাম, ডাইরেক্ট তো বলা যায় না। যদি বলতে না পারি পাশের জনের কাছে গিয়ে ও সম্পর্কে উল্টা বললো, কি কি ভেবেছে, মানে এটা কেন, এটাকে বলছে অসূয়া, সহ্য করতে না পারে আরেকজনকে, আরেকজনের গুণ, এগুলো কিন্তু তপস্যার বাধা। তারপর মান, নিজেতে পূজনীয়ত্ব জ্ঞান, মানে নিজে আমি বিরাট, আমার মতো মহান কেউ নেই, আমি পূজনীয়, এরকম নিজেকে ভাবা এবং শো করা, এটাকে বলছে মান। এই সবগুলো কিন্তু হয় মানুষের, বিভিন্ন সময় হয় এগুলো। তারপর শোক, শোক কি অভিষ্ট বস্তুর বিয়োগে চিত্তের যে উদ্বেগ, যে বস্তুটা আমি চাই, যেটাকে আমি পছন্দ করি সেটা চলে গেল, তখন আমার ভেতরে আয় চলে গেল, আবার কখন আসবে, পাবো কিনা, পাবো কিনা, এগুলোকে বলছে শোক। যাহার শান্তির কোনো উপায় নেই, অপরিহরণীয়, সে অবস্থায় ক্রন্দন ব্যর্থ চিন্তনাদি উহার বাহ্য লিঙ্গ, যে যেটা পাওয়ার কোনো উপায় টুপায় নেই, কিন্তু তাও আমি ওটা নিয়ে কান্নাকাটি করছি, করছি সেই করছি, এইগুলোকে বলছে শোক। কেউ চলে গেল, কিন্তু তার জন্য আমি 1 মাস ধরে কেঁদে গেলাম, তাকে তো পাওয়ার কোনো উপায় নেই, এটাকে বলছে শোক। স্পৃহা, স্পৃহা মানে বিষয় ভোগের ইচ্ছা, স্পৃহা লালসা। ঈর্ষা, ঈর্ষা কি অপরের ঐশ্বর্যাদি দর্শনে অসহিষ্ণুতা, ওই অসূয়ার মতো একই, আরেকজনের টাকা পয়সা হয়েছে, ভালো চাকরি পেয়েছে, হয়তো তার উপর খেপে উঠলাম, অসহিষ্ণুতা, আমার অসুবিধা হচ্ছে। ও জুগুপ্সা, জুগুপ্সা মানে কি পরনিন্দা, অপরের গুণ ঢাকিবার চেষ্টা, কুটিলতা, অতি ঘৃণা বা নিন্দা, পরনিন্দা অপরের নিন্দা করা, এটাকে বলছে জুগুপ্সা, পরনিন্দা। অপরের গুণ ঢাকিবার চেষ্টা, ওই একই, একজনের গুণটাকে আমি ঢেকে দেব, ওর কথা বলবো না। কেউ একজনের প্রশংসা করলো, আমি মুখটা গম্ভীর হয়ে গেল, মানে হাসতে পারছি না, মানে পছন্দ হচ্ছে না, গম্ভীর হয়ে থাকলাম, বা একটু পরে চলে গেলাম, বা পরে বললাম আমাদের ওখানে ভালো লাগে না, ওই আশ্রমই ভালো, এরকম আমরা, মানে হয়তো এরকম। হ্যাঁ, এখন আর আগের মতো ভগবান থাকার সময় মানে ফাটাফাটি ছিল, এখন আর ইয়ে হয় না, ওইখানে ভাল লাগে, মানে এরকম। অপরের গুণ ঢাকিবার চেষ্টা, কুটিলতা, মন মুখ আলাদা, মনে এক মুখে এক, মুখে বলছি এক, মন অন্যরকম, অতি ঘৃণা বা নিন্দা। বলছে এই দ্বাদশটি দোষ, এই 12টা দোষ, এই 12টা দোষ, এগুলো আমাদের আটকে দেয়। এই দ্বাদশটি দোষ মহাগুণশালী ব্রাহ্মণগণ কর্তৃক সদা ত্যায্য। এটা যারা ঈশ্বরকে চায় বা ব্রহ্মজ্ঞান লাভ করতে চায়, তাদের এটা সবসময় ত্যাগ করতে হবে, এই দোষগুলো।
ব্রহ্মপ্রাপ্তি যোগ্য গুণ সমন্বিত। ব্রাহ্মণ বলতে কি বলছে? ব্রাহ্মণ বলতে জাত হিসেবে বলছে না, বলছে ব্রহ্ম প্রাপ্তি যোগ্য গুণ সমন্বিত, যার মধ্যে এই গুণগুলো আছে যাতে সে ব্রহ্ম লাভ করতে পারে, তাকেই ওইভাবে ব্রাহ্মণ বলছে। অথবা ব্রাহ্মণদের উৎকৃষ্ট গুণ যোগ স্বাভাবিক স্বভাব সিদ্ধ। শ্লোকোক্ত পুরুষ ব্রাহ্মণগণ পূর্বোক্ত দ্বাদশটি দোষ অবশ্য বর্জন করিবেন। এই যেগুলো বললাম এগুলো বর্জন করতে হবে। পূর্বোক্ত দোষসমূহ কেন সদা বর্জনীয় তাহাই বলিতেছে। বলছে কেন এগুলোকে ত্যাগ করতে হবে এটা বলছেন। হে রাজন্য কুলশ্রেষ্ঠ মহারাজ ধৃতরাষ্ট্র, বেদ যে প্রকার মৃগদিগের অনবধানতা রূপ ছিদ্র অর্থাৎ অবকাশ অন্বেষণ করত, সেই মৃগগণকে বধ করিবার জন্য তাহাদের অনুসরণ করিয়া থাকে, সেই প্রকার এই দোষসমূহের প্রত্যেকটি মনুষ্যগণের অনবধানতা কখন হইবে সেই সময়টি লক্ষ্য করিয়া প্রত্যেক মনুষ্যকে শ্রেয় পথ হইতে বিচ্যুত করিবার জন্য তাহাদের অনুগমন করিয়া থাকে। দারুণ কথা বলছে যে বেদ কি করে? বেদ একটা হরিণকে শিকার করবে, সে ঢুকে লুকিয়ে বসে আছে, হরিণটা যখন এই দিকেই তাকাচ্ছে সে তখন কিন্তু তীর মারতে যাবে না, সে ওয়েট করতে থাকবে, চুপচাপ বসে থাকবে কখন হরিণটা অন্যদিকে তাকাচ্ছে বা একটু চুপচাপ আছে, মানে দৌড়ে বেড়াচ্ছে না। এই যে তার অসাবধানতা হরিণটা, সেটার সুযোগটাও নেবে। যেই হরিণটা অসাবধান হবে, সাবধানতা যেই তার থাকবে না, সঙ্গে সঙ্গে তীরটা মারবে এবং তাকে শেষ করবে। তো বলছে এই যে দোষটা 12টা দোষের কথা বলা হলো, এইটাও সেরকম। বলছে হে রাজন্য কুলশ্রেষ্ঠ মহারাজ ধৃতরাষ্ট্র, বলছে তুমি একটা বিরাট রাজ্যের শ্রেষ্ঠ, তুমি মহারাজ। বেদ যেরকম মৃগদিগের অনবধানতা রূপ ছিদ্র বা অবকাশ অন্বেষণ করো, তো ওই যে একটু সময় পেল বা একটা ফুটো দিয়ে দেখা যাচ্ছে, পুরোটা হরিণকে দেখা যাচ্ছেও না, তার মধ্যে দিয়ে সে মারছে। যেমন বিভিন্ন লক্ষিন্দর একটু ফুটো ছিল, ওই দিক দিয়ে সাপটা ঢুকে গেল, ওই দিক দিয়ে সাপটা ঢুকে গেল, সেরকম বলছে বধ করিবার জন্য তাহাদের অনুসরণ করিয়া থাকে। এই দোষগুলো আমাদের বধ করার জন্য কিন্তু আমাদের ফলো করতে থাকে। যেই দেখবে যে আমি একটু অন্যদিকে মন দিয়েছি, টুক করে ঢুকে যাবে আমার হৃদয়। সেই জন্য সবসময় সদা সাবধান। একটা কথা আছে না, সাধু সাবধান, সাবধান থাকতে হয়। এই দোষগুলো যেন ভেতরে না আসে, ভেতরে না প্লে করে, ভেতরে যেন না খেলে, তাহলে কি হবে? আমাকেই বধ করবে। সাংঘাতিক। সেই প্রকার এই দোষমের প্রত্যেকটি, এই যে 12টা বলেছে, প্রত্যেকটি মানুষকে মেরে দেয়। প্রত্যেকটি মনুষ্যগণের অনবধানতা কখন হইবে সেই সময়টি লক্ষ্য করিয়া প্রত্যেক মানুষকে শ্রেয় পথ হইতে বিচ্যুত করিবার জন্য তাহাদের অনুগমন করিয়া থাকে। এক একটি দোষী বিনাশ আনয়নে সমর্থ। বলছে 12টার মধ্যে তার ব্যাধের তুনে 12টা তীর আছে, 12টা তীরই কি মাত্র। এরকম ভাবেই এই দোষগুলোর একটাই যদি ভেতরে আসে, ওইটাই আস্তে আস্তে আমাকে শেষ করে দেবে। এক একটি দোষী বিনাশ আনয়নে সমর্থ, তাহাদের সবগুলি সমবেত হইয়া জীবকে আক্রমণ করিলে জীবের দুর্দশা সহজেই অনুমেয়। এবার সবগুলো যদি কাউকে অ্যাটাক করে তাহলে তার যে কি অবস্থা। হিরণ্য গর্ভ সংহিতা বলিয়াছেন, বনে যেরূপ সিংহ ব্যাঘ্র পথিকের উপদ্রবকারী, তদ্রূপ ক্রোধাদি দুর্গুণ মনুষ্যগণের বিঘ্নকারী। জঙ্গলের মধ্যে বাঘ সিংহ যেমন একজন পথিককে ডিস্টার্ব করে, যে কোনো সময় তাকে শেষ করে দেবে, সেরকম এই বাজে গুণগুলো আধ্যাত্মিক পথে বাধা। ভাগবতকারও বলিয়াছেন, চঞ্চল মনকে কখনো বিশ্বাস করিয়া তাহার সহিত মিত্রতা করিবে না। সাংঘাতিক কথা। চঞ্চল মনকে
বিশ্বাস করো না। চঞ্চল মন কখন? যখন এই গুণগুলো ভেতরে, যেমন ফট করে একজনের উপর মাথাটা গরম হলো, ও এই করছে, মানে করে আমি নিজে চঞ্চল হয়ে গেলাম। যা সম্পর্কে ভাবছি সে হয়তো হলো না, আমি চঞ্চল হয়ে গেলাম, এবং আমি তার কথাই ভাবছি সারাদিন ধরে, ওর কথা একে বলছি তাকে বলছি। তার মানে কি, আমি আমার ওই মনটাকে বিশ্বাস করে নিয়েছি, ওই যে চঞ্চল মনটা, ওটাকে বিশ্বাস করে নিয়েছি। কি বলছেন? চঞ্চল মনকে কখনো বিশ্বাস করিয়া তাহার সহিত মিত্রতা করিবে না। বলছে ওর সাথে বন্ধুত্ব করো না চঞ্চল মনের সাথে, কারণ ওই মনকে বিশ্বাস করাতেই দীর্ঘকাল সঞ্চিত শিবের তপস্যা মোহিনী রূপ দর্শনে স্খলিত হইয়াছে। বলছে শিব পর্যন্ত তার হয়ে গেছিল মোহিনী রূপ দেখে, কেন? তার ওই যে চঞ্চলতা, এটাকে তিনি বিশ্বাস করে নিয়েছিলেন। মন সর্বদা কামাদি দিগকে অন্তরে প্রবেশ করিবার অবকাশ বা সুযোগ প্রদান করে। মনটাই কি করে? মনটাই কিন্তু ওই গুণগুলোকে, ওই দোষগুলোকে ভেতরে আসতে দেয়, দরজা খুলে দেয়, আয় আয় বাবা আয়, তুই আয়, সবাই এসো, অবকাশ বা সুযোগ প্রদান করে। তৎপশ্চাৎ ক্রোধাদি অন্য দুর্গুণ সমূহ প্রবেশ করিয়া থাকে। ওই একটার পর একটা, প্রথমে কামনা বাসনা এলো, কামনা বাসনা যে বাবা থেকে এলো, সংসারে ক্রোধ, ক্রোধ থেকে লোভ, মোহ, এই যে গীতা, এগুলো সব ভগবান শ্রীকৃষ্ণ সব বলছেন আর কি, একটার পর একটা আসতে থাকে, দুর্গুণগুলো প্রবেশ করিয়া থাকে। কুলোটা নারী যেরূপ স্বীয় ভর্তাকে হত্যা করিতে কুণ্ঠিত হয় না, মানে বাজে মেয়ে ছেলে যেমন একজনের সাথে সম্পর্ক করলো, তারপর তাকে ভালোবাসার জন্য না, অথবা অনেক টাকা পয়সা আছে সেটাকে ভালোবাসে, করে করে তাকে মার্ডার করে দিল, তার টাকা পয়সা দখল নিয়ে নিল, বলছে সেরকম সেইরূপ স্বীয় মনের উপর বিশ্বাস স্থাপনকারীর মনও সেই যোগীকেই বিনাশের পথে নিয়ে যায়, নিজের মনের উপর। এই জন্য বলছে স্বামীজির কথা, মন শালাই চোখ, একে ব্রহ্ম সমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল। ভগবান এই কথাটা বারবার বলতেন, নিজের মনকে বিশ্বাস করো না, বড় ডেঞ্জারাস। বলছে একে মারার একমাত্র উপায় সেই ব্রহ্ম সমাধিস্থ ব্রহ্ম সমুদ্রের চুবুনি খাও, একবার না বারবার, বারবার চুবিয়ে চুবিয়ে মেরে ফেল, বলছে সেই যোগীকেই বিনাশের পথে নিয়ে যায়। সুতরাং যে কোনো বয়সের যে কোনো সাধকেরই নিজেকে ইন্দ্রিয়জয়ী ও নিরাপদ মনে করা বিপজ্জনক। সে যে কোনো লেভেলে, তাকে সবাই বিরাট মহান বলছে, সেও যদি ভাবে যে আমি সব জয় করে নিয়েছি, আমার ষড়রিপু সমস্ত ইন্দ্রিয় আমি জয় করে নিয়েছি, সেটা খুব বিপজ্জনক। কখন কি ঢুকে যাবে সাপের মতো। একটা সাপ তো এইটুকু হয়, মানে লিকলিকে হয়, কিন্তু এক ছবলে ছবি, ওরকমই। বলছে যে মনে করা বিপজ্জনক, সেই জন্য খুব সাবধান, সাধু সাবধান বলছে, সবসময় নিজের দিকে তাকিয়ে থাকতে হয়। এই জন্যই ভগবানকে প্রথম দিকেই তার গুরুদেব বললেন, বাহিরের জগতে যাহাই ঘটুক না কেন, তাহা তোমার অন্তর জগৎকে বিচলিত করিবে কেন। ভগবান কিছু জিজ্ঞেস করেছিলেন, কিছু বলেছিলেন, প্রথমেই এই কথা, সাবধান বাণী। সুতরাং এই মনকে কখনো বিশ্বাস করতে নেই, ও ভালো ও খারাপ এগুলোর মধ্যে বেশি যেতে নেই। কিভাবে আমি, সব থেকে বাজে হলো আমারই মন, এটা বুঝতে হবে, এর থেকে বাজে কেউ নেই। সুতরাং এই মনটাকে কিভাবে মারা যায়, করে সেই ব্রহ্ম সমুদ্রে চুবুনি খাওয়া যায়, এটাই প্রত্যেকটা সাধকের একমাত্র টার্গেট হওয়া উচিত। আর তার জন্য কি, কামনা বাসনা জাগতিক চাহিদা ত্যাগ করে একমাত্র ঈশ্বরকে চাওয়া, ব্রহ্মকে চাওয়া, এছাড়া অন্য কোনো চাহিদা থাকা উচিত নয়।